দেখো চকলেট দিয়ে রিটার্ন করছে সবুজ। এই দেখো, দেখছো? বলে দাও। এই দেখো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আবারও আজ সকালে চলে এসেছি ছাদে ঠাকুরের বাসন নিয়ে। তো তোমাদের সকলকে জানাই নতুন সকালের মিষ্টি শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেবো। আজকে মনটা একটু বেশ ভালো ভালো লাগছে। সরস্বতী পুজো একদম চলেই এলো। তোমরা কে কীরকম প্রিপারেশন নিয়েছো? আমাদের কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে। কেন? সরস্বতী পুজো আসা মানেই আমাদের বেড়াতে যাওয়ার দিন একদম কাছে চলে আসছে, তাই না? তো ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই। ঠান্ডাটা অনেক কম হয়েছে, তাই আজকে অনেক দিন পর জানো আমি সেই পাতি টগর ফুলগুলো হয় সেগুলো গাছে পেলাম। তো সেইগুলো পেয়ে মনটা বেশ ভালো লাগছে। অনেক দিন পর ভগবানের চরণে একটু সাদা ফুল দিতে পারবো। নাহলে তো সেই চন্দ্রমল্লিকা আর গাঁদা গাছে যে কটা ফুটেছে সেইগুলো, আর চন্দ্রমল্লিকাগুলোও একদম শুকিয়ে যাচ্ছে। তার জন্য মনটা, ঠাকুরকে ঠিকঠাক সাদা ফুল না দিলে মনটা ভালো লাগে না। তাই অনেক দিন পর আজকে আবার সাদা ফুল পেলাম, বেশ ভালো লাগছে। এই সকালবেলাটা না ছাদে থাকতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বেশিক্ষণ তো দাঁড়িয়ে থাকার উপায় নেই। আর দেখো আমি মাথায় কেমন চকচকে করে তেল দিয়েছি, আজকে একটু শ্যাম্পু করে নেবো। তো চলো নিচে গিয়ে একটু চা করি, চা খাই। বাবান কিন্তু এখনও ঘুমাচ্ছে। চা খাবো আর তোমাদের সাথে একটু গল্প করব, আর রান্নার কাজ শুরু করে দেবো। সকাল শুরু হওয়া মানেই তো সব মেয়েদেরই রান্নাঘরের কাজ শুরু হবে, আর বিছানাপত্র সমস্ত কিছুই গোছাগাছি শুরু করে দেবো। এই দেখো আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে চলে এসেছি। এবার চা খাবো। আর বিছানাটাও ফাঁকে ফাঁকে পরিষ্কার করে নিয়েছি, আর একটু পরিষ্কার করতে। তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি বলে সব কাজগুলো ঠিকঠাক করে নিতে পেরেছি। তো জানো, তার জন্য একটু বসে বসে চা খাচ্ছি। আর আজকে আমি ভাত খাবো না, আজকে যেহেতু অমাবস্যা আমি খাবো ডালিয়ার খিচুড়ি, আর ওর বাবাদের জন্য ভাত হবে। তাই ওর ভাতটা করার অত তাড়া থাকবে না, ওর বাবা ভাতটা করে নিতে পারে। সব রেডি করে গ্যাসে চাপিয়ে দিয়ে যাবো, ওর বাবা শুধু ভাতটা করে নেবে। আর তরকারি ভাবছি একটু ওই ব্রোকলি পনির আলুর তরকারি করব, দেখি। আর কিছু ভাজাভুজি করব, ওই দিয়ে আমার ডালিয়া খাওয়া হয়ে যাবে আর ওদের ভাতটাও হয়ে যাবে। তার জন্য আজকে একটু বসে চা খাওয়ার সময় পেয়েছি আমি সকালবেলায়। আর সবুজ এখনো ঘুমাচ্ছে। তো চলো তোমাদের দেখাই সবুজ কি করছে। দেখো তোমাদের সবুজ বাবু শুয়ে শুয়ে বদমাশি করছে, দেখছো? এই দেখো, ওর কিন্তু ঘুম পুরোপুরি ভেঙে গেছে। আসলে কি বলতো, আমি উঠলে ওরও ঘুমটা ভেঙে যায়। খুব কম দিনই আছে যে আমি উঠে গেলাম আর সবুজ উঠলো না, সেরকম কিন্তু হয় না। ও শুয়ে থাকে, কিন্তু আমার চোখ খুললো মানেই ওর চোখটাও খুলে যায়। জানো, রাত্রেবেলায় যদি 12:30 বা কোনো সময় হয়তো ভোরবেলার দিকে 4টের সময় যদি টয়লেট করতে উঠি, তো দেখবো আমার বুক থেকে ওর মাথাটা একটু সরিয়ে দিয়েছি বা হাত থেকে মাথাটা সরিয়ে দিয়েছি, তো ওরও চোখটা খুলে গেছে। এই একটা কিন্তু খুব বাজে স্বভাব সবুজের। আমি উঠলেই ও উঠে যাবে। তো গুড মর্নিং, সুপ্রভাত, তাই না? জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা বল্লভ, জয় লোবার মা। ঘুম থেকে উঠে থেকে দেখছো শুধু টাটা টাটা দেখাচ্ছে। নিতাই গৌর হরিবোল হরিবোল, একবার নিতাই গৌর হরিবোল করে দাও। মজা দেখো, মজা দেখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে জামা কাপড়গুলো ভাঁজ করে করে রাখি না, ওগুলো দেখলেই ও ভাবে আমরা হয়তো ওগুলো ব্যাগের ভেতর ভরবো, নিয়ে কোথাও ঘুরতে নিয়ে যাব। এই একটা ওর স্বভাব। আসলে কি বলতো, নিজে তো কোথাও যেতে পারে না, ওই জন্য ওর মনের ভেতরে এই ইচ্ছাটা সবসময় থাকে যে আমাকে মা বাবা হয়তো এই ঘুরতে নিয়ে যাবে, এই ঘুরতে নিয়ে। এই দেখো সোয়েটার টুপি নিয়ে চলে এলাম, বাবানকে সোয়েটার টুপি পরিয়ে দিই। আর এটা আজকে তো চকলেট ডে, তাই না বলো? আমাদের সময় কিন্তু এত কিছু ছিল না, আমরা শুধু ভ্যালেন্টাইন্স ডেটাই জানতাম। কিন্তু এখন রোজ ডে, প্রমিস ডে, প্রপোজ ডে, কত কিছু হয়েছে। হাগ ডে, কিস ডে, এই যে আমার হাগ ডে, এই যে আমার কিস ডে, সব। আর আজকে তো স্পেশাল করে চকলেট ডে। আমার সবুজই তো একটা চকলেট, তাই না বলো? কিন্তু আমার এই দিনগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকে কিন্তু বলে যে এই চকলেট ডে, এই ডে, এগুলো আবার স্পেশালের কি আছে? কিন্তু দেখো আমাদের জীবনে এত সমস্যা, এই একটা করে স্পেশাল দিন থাকে বলে আমরা কিন্তু সেগুলোকে নিয়ে ভীষণ আনন্দ করতে পারি, তাই না বলো? এই যে চকলেট তো আমরা প্রতিদিন খাই, কিন্তু আজকে একটু স্পেশাল ভাবে আমরা চকলেট খাবো, তাই না? তার জন্য আমার কিন্তু এই দিনগুলো কিন্তু বেশ ভালো লাগে। কেননা জীবনে প্রচুর সমস্যা বাবা, একটা করে দিন এলে সেই দিনগুলোকে আনন্দের সাথে উদযাপন করা মানে বেশ ভালোভাবে দিনটা কাটে। তাই আমার সবুজের হ্যাপি চকলেট ডে, কিন্তু আমার ভ্যালেন্টাইন। দেখো চকলেট ডে রিটার্ন করছে সবুজ। এই দেখো, দেখছো? বলে দাও।
দেখো সবুজের সঙ্গে রঙ্গ ঢঙ্গ করে কিন্তু আমার বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল। বালিশগুলো শুধু ডিভানে ভরে দেবো, আর এই লেপগুলো একদম পরে ভরবো, রোদে টোদে দিয়ে যেদিন ছুটির দিন থাকবে সেদিন একদম ডিভানে ভরে দেবো। কেননা আর কিন্তু লেপ গায়ে দেওয়া যাচ্ছে না। সব গুছিয়ে সবুজকে কিন্তু ওপরে নিয়ে যাচ্ছে ওর বাবা। এখন কিন্তু এই নিয়ে যাওয়াটা একটু সমস্যা হয়ে যায়, কিন্তু সবুজও ওপরে না গেলে মুখ ধোবে না, আর ওকে ওপরে না নিয়ে গেলে ও রোদটাও পাবে না, তাই কষ্ট হলেও আমাদেরকে এইভাবেই নিয়ে যেতে হয়। সবুজের বাবারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়, কিন্তু তবুও নিয়ে যেতেই হয়। দেখো রান্না কিন্তু শুরু করে দিয়েছি। কুকারে গাজর আলু সিটি মারতে দিয়েছি, আর এদিকে ব্রোকলি পনির আলুর তরকারি করবো, তাই ব্রোকলিটা একটু ভাপিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো আমি ওই যে ডালিয়া খাবো, তাই ডালিয়ার মুগ ডালটা একটু শুকনো কড়াই নেড়ে নিচ্ছি। আর চলো সবজিগুলো একটু কেটে নিই, কাটা প্রায় হয়ে গেছে, ব্যাস এটুকু কেটে নিলে কুকারে সিটি মেরে দিলে আমার তো ডালিয়া হয়ে যাবে, আর শুধু তরকারিটা করব। তো এই দেখো আমার কি বলে ওটা, ডালিয়ার জন্য ব্রোকলি আর বিনস কেটে নিয়েছি, আর একটু গাজর কেটে নেবো, আর একটা আলু দিয়ে দেবো। এই বছরে দেখেছো একটা মজার জিনিস করেছে, আমাদের বাঙালিদের কাছে কিন্তু সরস্বতী পুজো মানে ভ্যালেন্টাইন ডে বলো, মানে টিভিতে দেখি দেখি বা আমরা স্কুল লাইফেও যখন থাকতাম তখন কত মজা করতাম, তাই না? সরস্বতী পুজোর দিন তাড়াতাড়ি স্নান করে একটা নতুন শাড়ি পরে বাড়িতে পুজো করে কতক্ষণে স্কুল যাব, এই মজাগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল, তাই না বলো? আর এখনকার মজাগুলো একটু অন্য ধরনের, আমাদের মজাটা একটু আলাদা। আর অন্যান্য স্কুলে ঠাকুর দেখতে যাব, এর যে একটা কি বিশাল আনন্দ ছিল যে কিছু বলার নেই। আর এইবারের মজাটা হলো কি না, সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন্স ডে একবারে একই দিনে পড়েছে। এইবারে ছেলেমেয়েরা কিন্তু ভীষণ আনন্দ করবে। ভগবানও আর মানে স্থির রাখতে পারলো না, বলছে তোরা সরস্বতী পুজোর দিনকে ভ্যালেন্টাইন্স ডে বলছিস, ভ্যালেন্টাইন্স ডে বলছিস নে, তাহলে এবার তোদেরকে একই দিনে দুটো ডেট দিয়ে দিলাম, মানে সরস্বতী পুজো আর 14 ফেব্রুয়ারি। আমরা সেইভাবে পালন না করলেও সবুজের বাবা কিন্তু আমাকে একটা করে গোলাপ ফুল দেয়, আর ওটাই আমার কাছে বিশাল আনন্দের একটা ব্যাপার। এটাই বা কজন করে, তাই না বলো? তো দেখো অমাবস্যা পড়েছে, এবার খিচুড়িটা বসিয়ে দিই, কারণ ঘড়ির কাঁটা কিন্তু দাঁড়িয়ে নেই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঘড়ির কাঁটাটা টুকটুক করে এগিয়ে যাচ্ছে, আর আমার স্কুল যাওয়ার টাইমটাও হয়ে যাবে। তারপর আজকে আবার স্কুলে বলেছি শ্যাম্পু করবো, তাহলে তো আরও যেটা স্নান করতে 5 মিনিট লাগে সেটা আজকে 15 থেকে 20 মিনিট আমার লাগবে। চলো কুকারে এটা বসিয়ে দিই। তো ডালিয়ার জন্য কিন্তু সবজি ভাজা হয়ে গেছে, ডালিয়াটাও কিন্তু ধুয়ে রেডি করে নিয়েছি, এবার কুকারে দিয়ে দেবো। পনির ভাজবো বলে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, আর এদিকে আমি ডালিয়াটা কুকারে বসিয়ে দিচ্ছি। ঠান্ডাটা কিন্তু একদমই কমে গেল বলো, মানে এই সরস্বতী পুজো পর্যন্তই থাকবে ওই সিজানো, মানে ওই কলাই সেদ্ধ বাসি ভাত খাওয়া। তোমাদের আছে? আমাদের কিন্তু এগুলো আছে। হ্যাঁ, তো সেই জন্যই কিন্তু একটু একটু করে, যে বলে না ভগবানের প্রকৃতির দান, মানে ওই সরস্বতী পুজোতে ওই ঠান্ডা জিনিস মানে আগের দিন রান্না করে পরের দিন খেতে হবে। এবার গরমটা যদি খুব ভীষণ রকম পড়ে যায় তাহলে তো খাবারগুলো না নষ্ট হয়ে যাবে, তাই কিন্তু ভগবান কিন্তু ঠান্ডাটাকে একটু একটু হলেও রেখে দিয়েছে কিন্তু। তো এগুলোকেই বলে ভগবানের মহিমা, তাই না? যতই গরম পড়ুক কিন্তু খাবার নষ্ট হয় না, তাই না বলো? তো চলো এই দেখো এদিকে ডালিয়াটা বসিয়ে দিলাম, লবণ হলুদ তেল দিয়ে, ব্যাস একটুখানি যদি ইচ্ছা হয় জিরে শুকনো লঙ্কা দিয়ে ছুটে নেবো, নাহলে ছুটবো না। আর পনিরটা ভেজে নিই, কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তেলটা গরম হয়ে যাচ্ছে, এবার পনিরটা ছাড়তে হবে আমাকে, দেরি করলে হবে না। আর সবুজ দেখছো ছাদে কেমন চিৎকার করছে, ও তোর বাবাকে ভয় পায় না একটুও, তার জন্য ওর বাবাকে যা খুশি তাই করে। আসলে ওর বাবা ওকে ভীষণ রকম ভালোবাসে বলে ওই সুযোগটা পেয়েছে, জানো তো? আমার কাছে কিন্তু এতটা বদমাশি ও করে না, জানে যে মা তাহলে দেবে আমাকে, কিন্তু ভালোবাসে। আর বড় হচ্ছে তো একটু বদমাইশ হচ্ছে, স্বাভাবিক ব্যাপার, তাই না? তো আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে পনির ভাজা হয়ে গেছে, এবার শুধু এদিকে কিন্তু এই দেখো ডালিয়াটাও হয়ে গেছে, শুধু ছুকবো। এবার শুধু বাকি আছে তরকারিটা একটু মশলা দিয়ে করে নেব। দেখো সব কাজ করার মাঝে আমি সবুজের বাবার জন্য একটু চা করে নিয়ে চলে এসেছি। শুধু সবুজের বাবার কথা বললে হবে। এই দেখো সবুজ কিন্তু জুতো পরে খেলতে শুরু করে দিয়েছে, হ্যাঁ না চা। আর আমি কিন্তু একটুখানি ছোট কাপে চা করেছি, খাবো, তারপরে স্নান করতে যাব। এই দেখো সবুজ বল করবে, আর ওর বাবা ব্যাটটা আনেনি, ওই দেখো লাঠিটা দিয়েই ব্যাট বল খেলছে। হাঁটবে না সবুজ? সবুজকে হাঁটানোও হবে। আর এই দেখো ফুলগুলো,
এই যে বললাম ছোটো কাপে নিয়েছি, একটুখানি অল্প চা নিয়েছি, এটা খেয়ে নেবো। আর আজকে কিন্তু মোটামুটি সব কাজ হয়ে গেছে, যেহেতু সকাল সকাল উঠেছি বলে সব কাজগুলো হয়েছে। আর তাছাড়াও বেলাটাও একটু বড় হয়েছে, সেই জন্য কাজগুলো সব করে নিতে পারছি। বোতলে জল ভরা হয়ে গেছে, এবার শুধু টেবিলটা মুছে দেবো, তাহলেই আমার সব কাজ হয়ে যাবে। আর ভাত আর একটু চাটনি করব, চাটনিটা করতে ভুলে গেছিলাম, একটু চাটনি করে নিলেই হয়ে যাবে। তাই একটু বসে বসে চা খাচ্ছি, তারপরেই স্নান করতে ঢুকে যাব। চুলে তেল দিয়েছি, মাথাটা না একদম কি বলবো, অনেক চিটচিট চিটচিট করছে, কিন্তু তেল না দিলেও হবে না। আচ্ছা বন্ধুরা, তোমরা কি করে এই ভ্যালেন্টাইন্স ডেগুলো পালন করো বলো তো? বলবে পম্পার খুব মজা লেগেছে এইসব করছে। আসলে জানো তো, আমি এই ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে খুঁজে নিয়ে জীবনটাকে খুব আনন্দে রাখতে চাই। এই ছোট্ট ছোট্ট খুশিগুলোই আমার জীবনকে অনেকটা আনন্দ দেয়। আমি সবুজ খুব আনন্দ করে থাকি এগুলো নিয়ে। তাহলে তো জানোই যে জীবনে আনন্দ নেই, সবসময় দুঃখ দুঃখ থাকি। তার জন্য ছোটো ছোটো জিনিসগুলোকে আঁকড়ে ধরে আমি খুব আনন্দ করি। তো তোমরা কীভাবে এইসব দিনগুলো কাটাও আমাকে একটু জানিও তো কমেন্ট করে। ভাবছি আজকে এই শাড়িটা পরে স্কুল যাব। প্রতিদিন আর নতুন নতুন কোথায় শাড়ি পাবো, তাও ভাবলাম যে আজকে এটা বার করি। অনেকদিন শাড়ি পরে স্কুল যেতাম না, চুড়িদার পরে যেতাম, এখন ইদানিং আবার শাড়ি পরে স্কুল যাওয়া শুরু করেছি। তো এই শাড়িটা ভাবলাম আজকে পরে যাব। আর দেখো টেবিল একদম সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি, একদম রেডি। ওদিকে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, শুধু একটু চাটনি বসেছে, এবার আমি স্নান করতে যাব। আর এই দেখো বাবানো ছাদ থেকে কিন্তু হাঁটা হয়ে গেছে, নেমে চলে এসছে, দেখছো? ওই দেখো জানলাটা ওর বাবা খুলে দিয়েছে, কিন্তু এই জানলা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে, কিন্তু কিছু করার নেই, ঘরে একটু আলো বাতাসও তো ঢোকাতে হবে। দেখছো, এই দেখো আমার বাবাটা, এই যে আমি আর আমার বাবা টুনটুমুনু ছুনটুমুনু পুনটুমুনু পুনটুমুনু না। এবার বাবান সব খাবার খাওয়া হয়ে গেছে, এবার একটু টিফিন করবে। আজকে সবুজ কী দিয়ে টিফিন করবে? আলু সেদ্ধ, শসা, মুড়ি খাবে। আজকে কিছু করতে পারিনি। একবার ডালিয়া হচ্ছে, সবুজের বাবাদের ভাতটা এক ফুট ফুটিয়ে রেখে দিয়ে যাব, বাকিটা ওরা পরে করে নেবে। আর করেছি ওই যে পনিরের তরকারি করেছি, চলো তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে আজকে। তো আমার স্নান পুজো সব হয়ে গেল, এবার শুধু একটু ক্রিমগুলো মেখে নেবো আর শাড়িটা পরে নেবো, ব্যাস তারপরে স্কুলের জন্য রওনা দেবো। তো আমি রেডি হয়ে এখনই তোমাদের সামনে। তো এই দেখো আমি কিন্তু স্কুলের জন্য একদম পুরোপুরি রেডি হয়ে গেছি, শুধু চুলটা আঁচড়ে নেব। আর চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি আজকে। তো আজকের মেনু দেখো, এটা হচ্ছে ডালিয়া, যেটা আমার জন্য। আর এই হচ্ছে ব্রোকলি, পনির, গাজর, আলু দিয়ে তরকারি। আর এই হচ্ছে চাটনি, আর এই বেগুন ভাজা। আর ভাতটা তো বললামই যে সবুজের বাবা করে নেবে, এক ফুট ফুটিয়ে রেখেছি আমি। তো চলো আমি খেয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, এবার আমি স্কুলের জন্য বেরোচ্ছি। স্কুল থেকে ফিরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এই দেখো আমি স্কুল থেকে বাড়ি চলে এলাম, বাড়ি এসে সন্ধে জ্বাললাম, গা হাত পা ধুলাম, ঘরগুলো পরিষ্কার করলাম। এবার সবুজ আর আমি বসে গেলাম চকলেট ডে সেলিব্রেশন করার জন্য। আর আমরা দুজনকে চকলেট দেব। এই দেখো কত চকলেট নিয়ে এসেছি, তাই না সবুজ? এনো হ্যাপি চকলেট ডে, এনো। আর হ্যাপি চকলেট ডে আমার মিষ্টি সবুজ সোনার জন্য, মিষ্টি মিষ্টি চকলেট। আর আমাদের পরিবারের তরফ থেকে, আমার আর সবুজের তরফ থেকে তোমাদের জন্য রইল চকলেটের অনেক 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 শুভেচ্ছা, তাই না? অনেক অনেক শুভেচ্ছা। তোমরা ঠিক চকলেটের মতো সবাইকে ভালোবাসো, ঠিক আছে? আমার এটা চকলেট, জানো তো আমি চকলেটটাকে গুড়গুড় গুড়গুড় করে খেয়ে নিই। আর সবুজ চকলেট খেতে কিন্তু ভালোবাসে না। খাবে খাবে, দেখছো ও খাবো বলছে। তো আজকে তো অমাবস্যা, আমি তো ভাত খাইনি তোমরা জানো। তো আজকে রাতে করবো মটরশুঁটির কচুরি আর আলুর দম। আর এইভাবেই হবে আমাদের চকলেট ডে সেলিব্রেশন। তো আজকের ভিডিওটা এইটুকুই থাক। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলের প্রথম দর্শক হলে সাবস্ক্রাইব করে দিয়ে সবুজ মমস চ্যানেলের পাশে থাকবে, এইটুকু আশা তোমাদের কাছে রাখি। ওই দেখো ওই মানে প্যাকেট সমেত খেতে যাচ্ছে, ও প্যাকেটটা কাটতে যাচ্ছে। তো টাটা সবুজ, টাটা বলো, টাটা করো। আচ্ছা দিচ্ছি, তোমার দিচ্ছি। ও দেখো ও খাবে বলছে, তাহলে চলো ওকে চকলেটটা খাইয়ে দিই। টাটা, তোমাদের সকলের জন্য রইল চকলেট ডে বুক ভরা ভালোবাসা। টাটা আর শুভরাত্রি।